নমস্কার, সকলকেই স্বাগতম। আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের একটা মাসের সময়কাল, মানে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ। এই একটা মাস মিথুনের জন্য কতটা ভালো ফলাফল এক্সপেক্ট করা যায় বা ভালো ফলাফল আসতে পারে। দেখুন, আমরা ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে আরেকটা ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কভার করি। তবে সিগনিফিকেন্টলি এই সময়কাল রবির পজিশনের উপর ডিপেন্ড করে আমরা মূলত প্রেডিকশনগুলো রাখি এবং লক্ষ্য করা যায় এই টোটাল যে একটা মাসের স্প্যান রবি একটি রাশিতেই অবস্থান করে। তার মানে আমরা বলতে পারি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলা মাস ধরে ধরে আমরা প্রেডিকশনগুলো রাখি। আজকে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেডিকশন রাখবো, বিভিন্ন আঙ্গিকে রাখবো এবং নক্ষত্র ভিত্তিক হয়তো কয়েকটা কথাবার্তাও আমরা আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে মিথুনের স্বাস্থ্যটা নিয়ে একটু আলোচনা করা যায়। আমি প্রথমেই বলে রাখি, আপনাদের স্বাস্থ্য 2024 ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে মধ্যম প্রকৃতিরই থাকছে। এখন যেমন চলছে, আজকে 19-20 ফেস করছেন, মেডিসিন নিচ্ছেন, রাত্রি ঠিক হচ্ছেন। তো এই যে সিনারিওটা, সমস্যা আসছে আবার ঠিক হচ্ছে, সমস্যা আসছে আবার ঠিক হচ্ছে, এই যে সিনারিওটা কন্টিনিউ হচ্ছে, এই সিনারিওটা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের থাকবে 15 থেকে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখে কি হচ্ছে? 20 তারিখে কি সব পাল্টে যাবে? হঠাৎ করেই কি হেলথের জায়গাটা ওকে থেকে একদম বেটার অ্যান্ড বেটার হয়ে যাবে? হ্যাঁ, প্র্যাকটিক্যালি তাই। আমরা লক্ষ্য করতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের 20 তারিখে যখনই বুধ গ্রহ তিনি রবিযুক্ত হবেন এবং নিশ্চিতভাবে নবমে প্রবেশ করবেন, এই কম্বিনেশনটা কিন্তু শুভ। অ্যাজ এ রেজাল্ট আমরা এটা দেখবো বা এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে। একই সাথে বর্তমানে অনেকেই রয়েছেন যাদের প্রবলেমটা কি হচ্ছে বলুন তো, দীর্ঘমেয়াদী হচ্ছে, প্যাটার্ন নয়। আজকে একটা প্রবলেম শুরু হলো অ্যান্ড ইটস কন্টিনিউ। তারপরে গিয়ে কি হচ্ছে না, এটা থেকে যে একটা ফ্যাটাল চলে আসলো, একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে গেল, তা কিন্তু নয়। বাট প্রবলেম থাকছে, একটা থেকে বেরোচ্ছেন আরেকটা আসছে। তবে আমি মনে করি 20 তারিখের পরে ফ্যাটালিটিও যেমন কমবে, তেমনি ভোগান্তির যে কাল, স্প্যান অফ প্রবলেম, এটা কিন্তু রিডিউস হবে, অর্থাৎ কমবে। দেখুন, অনেকেই অপারেশন নিয়ে ভাবছেন, কারণ কিছু ডিজিজ আছে এমন যেগুলো হয়তো অপারেশন করার দরকার রয়েছে এবং আপনি খুব কনফিউজড। অপারেশন করলে কেমন ফলাফল আসতে পারে, করাটা ঠিক হবে কি না, এটা নিয়েও অনেকের অনেক রকম প্রশ্ন, দুবিধা ইত্যাদি রয়েছে। বলে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটা থেকে বেরোতে পারবো কি, এই জায়গা থেকে বেরোনো যাবে কি, আমি কিন্তু আপনাকে একটা বাক্যেই উত্তর দিচ্ছি, যাও। 20 তারিখের পর আপনাদের স্বাস্থ্যের যে কন্ডিশন দেখছি সেটি কিন্তু ইমপ্রুভ করবে। অর্থাৎ এটা কিন্তু আমরা বলতেই পারি, এই আশাটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা রাখতেই পারি যে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা 2024-এর 20 ফেব্রুয়ারির পরে আমরা কিছুটা লক্ষ্য করব। দ্বিতীয়ত, যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো। চলুন এবার আমরা ফাইন্যান্স নিয়ে আলোচনা করি। আর মিথুনের ফাইন্যান্স নিয়ে তো আলোচনা করতেই হবে, কারণ দ্বিতীয়ভাবে আপনাদের রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে। দেখুন, রাহুর অ্যাসপেক্ট নেগেটিভ নয়। সবসময় আমরা ভাবি যে নৈসর্গিক মতে অশুভ প্ল্যানেটগুলো শুধু মনে হয় খারাপ করে না, একদমই নয়। যেমন নৈসর্গিক শুভ প্ল্যানেট সবসময় ভালো করে না। এই একই কারণে দেখা যায় একজনের বৃহস্পতির দশা চলছে, চন্দ্রের অন্তর্দশা চলছে এবং জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যে সে দাঁড়িয়ে আছে। আমরা দেখেছি, এই পরিস্থিতির সাক্ষী হিসেবে দেখেছি যে হ্যাঁ, প্র্যাকটিক্যাল অনেক জাতক জাতিকারা আসেন, তাদের জন্মছকে গজকেশ্বরী যোগ আছে, সেটা সিগনিফিকেন্টলি আছে, মনে হচ্ছে আছে, ন্যাকেডায়ের আছে, কিন্তু সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, রবি বুধ একসাথে বসে থাকলেই যেমন বোধাদিত্য হয় না, চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের কেন্দ্রে থাকলে বা কোণে থাকলেই গজকেশ্বরী হয় না। তার আরও অনেকগুলো শর্ত আছে এবং যেগুলো জন্মছক বিচার করার সময় আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে দেখা প্রয়োজন। আচ্ছা, চলুন এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা আলোচনা করতে চলেছি, এটি হলো কতটা এনলাইটমেন্ট, কতটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা এক্সপেক্ট করতে পারি, বিশেষ করে যারা যুক্ত রয়েছেন কিসের সাথে,
যে কোনো ধরনের মামলা মোকদ্দমা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ইত্যাদির সাথে। দেখুন, আইনি জটিলতা, মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়ের বর্তমান যে ভাইবস রয়েছে সেটা কিন্তু কিছুটা কমবে, এবং আমরা লক্ষ্য করতে পারবো এই যে সময়কালটা আমরা আলোচনা করছি 15 তারিখের আগে থেকেই আস্তে 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 আপনার পজিটিভিটি বাড়ছে, গতি বাড়ছে, টেনশনটা কমছে, এবং সব থেকে তো সমস্যা হচ্ছে টেনশন। আর মিথুনের আমি দেখেছি, মিথুনের 3টি নক্ষত্রের মধ্যেই আমি দেখেছি টেনশন নেওয়ার প্রবণতাটা বেশি। সেটা মৃগশিরা হোক, মৃগশিরা কিছু ক্ষেত্রে খুব টেনশন নেয়, কিছু ক্ষেত্রে অত্যাধিক ক্যাজুয়াল। তো দুটো কোয়ালিটি আমরা মৃগশিরার মধ্যে দেখি। তবে টেনশন মৃগশিরা নেয়, চঞ্চলতা আমরা মৃগশিরার মধ্যে দেখি। আদ্রা লাইফটা এত স্ট্রাগল, আদ্রার দেবতা কি ছিল? সুরভৃত রুদ্র। তো রুদ্র যাদের দেবতা, তাদের চোখ থেকে জল আসবে, এটা স্বাভাবিক। লাইফের স্ট্রাগলিং ফেজের কারণে অশ্রু নির্গত হবে বারংবার, এটা স্বাভাবিক। কিন্তু এই অশ্রু নির্গত হওয়ার মাধ্যমে সেই অশ্রুগুলো বা জাতক জাতিকা হিসেবে যারা আদ্রার জাতক জাতিকা, তাদের হিরকে পরিণত হওয়ার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু আমরা লক্ষ্য করি, এবং দ্যাটস আ গ্রেট কম্বিনেশন। এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো যে রাশি হিসেবে মিথুনের আরেকটি নক্ষত্র আছে পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রেরও কিন্তু টেনশন জায়গা দেখা যায়, বা ডুয়ালিটি, একটা ডিসিশন নিলাম তারপরে চেঞ্জ করে ফেললাম, এই যে প্রবণতাটা, এই যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। তবে আমি মনে করি, আমি বিশ্বাস করি এই জায়গাটাকে আমরা ওভারকাম করতে পারবো। এই জায়গা থেকে আমরা একটা ডেভেলপিং জায়গা তৈরি করতে পারবো, আর সম্ভাবনা প্রভূত পরিমাণে, প্রবল পরিমাণে থাকছে। চলুন, এর পরের বিষয় নিয়ে আমরা ফার্দার আলোচনা করি, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, এবং সেটি নিশ্চিতভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে যারা যুক্ত রয়েছেন এডুকেশনের সাথে, এবং হ্যাঁ, প্র্যাকটিক্যাল এডুকেশনের জায়গা আগের থেকে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সমস্যাটা হচ্ছে কোথায়? হঠাৎ একটা সমস্যা, আইদার ও লার্নারের সাথে সমস্যা, এডুকেটরের সাথে সমস্যা, গাইডের সাথে সমস্যা। রিসার্চমূলক এডুকেশনে আপনি অগ্রগতি করতে চান, আপনার কলেজ সিলেকশন হয়ে গেছে, ভিসা পাচ্ছেন না, আপনার কলেজ বলেছে কনফার্মেশন পাঠিয়ে দেবে, বাট এতটা ডিলে করছে আপনি আর ধৈর্য রাখতে পারছেন না। এই যে ম্যাটারগুলোর সাথে অনেকেই কানেক্টেড রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন। আমি মনে করি 2024-এ এই ধরনের বিষয় থেকে ওভারকাম করার মতো অবকাশ কিন্তু আপনাদের আছে, এবং স্পেশালি ফেব্রুয়ারির 20 তারিখের পর আপনাদের যে সমসাময়িক সময়কালটা আসতে চলেছে, আই স্ট্রংলি বিলিভ that will be a great combination, that will be a great and developing combination for Gemini. Gemini-এর ক্ষেত্রে এই সময়টা ভালো যায় 20 তারিখের পর। আফটার 20th of February 2024 আমরা মনে করি এই জায়গাটা একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো, বা ধনাত্মক দিকে যেতে পারে। এর পরের বিষয় নিয়ে চলুন এবার আমরা একটু চর্চা করি বা আলোচনা করি। কি বিষয়? দেখুন, বিভিন্ন রকম বিষয়ের মধ্যে দিয়েই তো আমাদের অগ্রগতি হয়। এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বর্তমান যে কন্ডিশন রয়েছে, তাতে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকুরির জায়গা কিন্তু একটু টেনশনের মধ্যে রয়েছে। অনেকেই খুব টেনসড, ইভেন অনেক গভর্নমেন্ট এমপ্লয় আছেন, তারাও কিন্তু টেনশনে আছেন, কারণ কিছু একটা সমস্যা হয়তো আপনার চলছে বা আছে, যেটির কারণে আপনার টেনশনটা বাড়ছে বা আছে। এখানে গিয়ে আমি যদি প্রেডিকশন রাখি, আমি এটাই আপনাদের সাথে শেয়ার করব যে খুব নেগেটিভভাবে আসবে না বিষয়টা, মানে এটা এক্সট্রিম নেগেটিভ হবেই, এক্সট্রিম নেগেটিভ বৃদ্ধিপ্রাপ্ত হবে এরকম মনে হচ্ছে না। ওভারঅল কিছুটা ধনাত্মকতা বাড়বে বলেই আশা রাখা যায়, এবং কর্মজীবনের স্টেবিলিটিও আমরা পাব। এখানে একটা রাজ্য তৈরি হয়েছে আপনাদের, যেটাকে বলা হয় বিপরীত রাজ্য। এই বিপরীত রাজ্য তো টেনশন দেবেই, কষ্ট দেবেই, যন্ত্রণা দেবেই, কারণ বিপরীতভাবে রাজ্য তৈরি হবে। দেখুন, সিম্পল রাজ্য কেমন? সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা। আপনারা জানেন কিছু কিছু জাতক জাতিকা থাকেন লাইফটা খুব স্মুথ যায়। হ্যাঁ, হয়তো স্টাডির ক্ষেত্রে খুব তারা সাকসেস করতে পারেনি, তারা নিজস্ব কর্মজীবনে খুব সাকসেস করতে পারেনি, বাট তার এমন কিছু সাপোর্ট আছে, তার এমন কোনো পারিবারিক সাপোর্ট আছে, এমন কোনো বংশের সাথে সে কানেক্টেড, তার কষ্ট দুঃখ যন্ত্রণা অনেক কম। এটা আমরা ইউজুয়ালি দেখি, এটা হয় ইউজুয়ালি, কিন্তু এটা খুব হয়। এবং আরে একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায়,
যেটা হলো নিশ্চিতভাবেই জেমিনাই বা তুলার ক্ষেত্রে, সেটি হলো এই যে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, এর ফলে কি হবে, একটা কঠিনতম পরিস্থিতির মধ্যে এখন অনেকে রয়েছেন, মানসিক স্ট্রেস প্রচুর পরিমাণে রয়েছে, বিপি হয়তো জাস্ট আপস অ্যান্ড ডাউন এটা বারবার পড়ছে, এবং আপনি নিজেও জানেন না, বুঝতে পারছেন না কি হবে, এই পরিস্থিতি থেকে কতটা নেগেটিভিটি আসতে পারে। আমি বলছি এই পরিস্থিতি থেকে এক্সট্রিম নেগেটিভ কিছু আসবে না, একদম নিশ্চিন্তে থাকুন। তবে হ্যাঁ, যে জায়গাটা নিয়ে আপনাদের সমস্যা সেটা হলো টেনশন, এটাকে তো আপনার নিজেদেরই কমাতে হবে, এটা তো আমি আপনাকে হেল্প করতে পারি না ডিরেক্টলি। বাট হ্যাঁ, এটুকুনি অবশ্যই আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনারা চেষ্টা করুন না টেনশনটা কমানোর। তেমন নেগেটিভ কিছু দেখছি না। হ্যাঁ, কন্ডিশন তৈরি হয়েছে, বাট এটা থেকে বেরিয়ে আসতে পারবে। আর বিপরীত রাজযোগের কাজটাই তাই, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেওয়ার পর আপনাকে টেনে তুলবে, এবং টেনে তুলে আপনাকে গ্রাস রুটার থেকে কিন্তু প্যারাসুটের দিকেই নিয়ে যাবে। দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন। তাহলে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি বা কোন বিষয়টা নিয়ে আমাদের চর্চা করা উচিত হবে, সেটা ডেফিনেটলি কর্মজীবন। এবং কর্মজীবনে আমরা ফার্স্ট টার্গেট রাখবো আজকে সার্ভিসকে, যেটা নিয়ে আমি শুরু করেছি অলরেডি। তো সার্ভিসে অনেকেই আছেন, আইটি ফার্মে রয়েছেন, বিভিন্ন ধরনের প্রাইভেট ফার্মে রয়েছেন, এবং চাকরি যাবে যাবে অবস্থা, বুঝতে পারছেন না, অনেকে বেঞ্চে আছেন, জাস্ট নতুন প্রজেক্ট পাচ্ছেন না সেই কারণে। সো এটা নিয়ে অনেক টেনসড, এবং আপনি জাস্ট ভাবছেন যে এই কোম্পানিতে আছি, এটা থেকে অন্য জায়গায় চলে গেলে কি বেটার হবে, ব্যাঙ্গালোর আছি, অন্য কোথাও চলে গেলে কি বেটার হবে, অন্য জায়গায় চলে গেলে কি বেটার হবে, এরকম নানা রকমের প্রশ্ন বানে বারবার জর্জরিত হচ্ছেন আপনি, এবং আপনি জাস্ট কনফিউজড কি করবেন। দেখুন, আমি আপনাকে একটা ধারণা দিই এখানে, সূক্ষ্ম ধারণা, চেঞ্জ করা যায় না, চেঞ্জ করলে যে ক্ষতি হয়ে যাবে বিপুল পরিমাণে সেটি নয়, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের জন্মছকটাকে দেখতে হয় যে 2024-এ কোন গ্রহের দশা, কোন গ্রহের অন্তর্দশা চলছে। 2025টাও আমরা দেখে নেব কয়েকটা মাস, কারণ আপনি চাকরিতে আজকে একটা নতুন জায়গায় ঢুকলেন, জয়েন করলেন, তার ইম্প্যাক্ট কিন্তু প্রথম 1-2 মাস 3 মাসে সাধারণত আসে না, কারণ ওই সময় সবার চাপ থাকে। নতুন কোম্পানিতে এসেছি, নতুন লার্নিং, নতুন শিক্ষা, নতুন ট্রেনিং এটসেট্রা ম্যাটার থাকবে, কিন্তু চাপটা শুরু হয় তারপর। সো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আফটার জয়েনিং 3 months or 4 months, তারপরের যে সিচুয়েশনটা সেটাকে দেখতে হবে, সেটাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টিতে চলে আসবো বা যেটা নিয়ে চর্চা করবো, সেটা হলো নতুন চাকরি পাওয়ার অবকাশ কতটা আছে। এই সময়কালটাতে কিন্তু নতুন চাকরি পাওয়ার অবকাশ মধ্যম প্রকৃতির থাকছে। অতিরিক্ত মাত্রায় যে পজিটিভ জায়গা চলে আসবে ভেরি রিসেন্ট টাইমে সেটা নয়, কিন্তু খুব নেগেটিভ জায়গা দেখছি না। কিছু হয়তো সিলেকশন অলরেডি হয়েছেন, আমরা দেখবো ফেব্রুয়ারিতে প্রথম দিকে একটা চান্স রোজ, এখনও সেই চান্সটা চলছে, তো এখনও হয়তো কিছু চাকরি পাবেন, সরকারি সম্ভাবনাও আছে, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট বা যদি কোনো হয়ে থাকে। দেখুন, এখন তো এটা বলা মুশকিল কোনটা দেবে, কোনটা পাবলিশ করবে, তবে আমি দেখেছি আমার অনেক ক্লায়েন্টস, তারা এই রিসেন্ট যে প্রাইমারিটা হলো সেখানে পেয়েছেন, বা কেপি কনস্টেবল, এই ধরনের যে ম্যাটারগুলো পাবলিশ হচ্ছে ধীরে ধীরে, এগুলোতে পেয়েছেন। তো ঠিক আছে, যদি কোনো পাবলিশ হয় সম্ভাবনাটা বেশ। যাদের চাকরি চলে গিয়েছে অলরেডি, আপনারা বাড়িতে বসে আছেন বেকার এক প্রকারের, তো তাদের কি কোনো সম্ভাবনা আছে? দেখুন, এটার জন্য আমাদের নিখুঁতভাবে জন্মছক অ্যানালাইসিস করতে হয়, তবে এই মাসটাও নেগেটিভ আমি বলবো না। হ্যাঁ, বিপরীত রাজ্যক তৈরি হয়েছে, 6 হাউসের লটে 8 হাউসে বসে আছে, মেন্টালি আপনাকে পুরো ডুবিয়ে দেবে, মানসিকভাবে আপনাকে একদম ভয়ের মধ্যে রেখে দেবে, আপনি বেরোতে পারবেন না আপনার সংকীর্ণতাটাকে ভেদ করে। তো এটা আলটিমেট নেগেটিভ। চলে আসে পরের ম্যাটার, এবং ডেফিনেটলি বিজনেস 7th lord 10th lord both are Jupiter, and Jupiter is positive in 11th house or sign, so that is a great combination, and এই কম্বিনেশনে আপনার ব্যবসার জায়গাটার উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে, ইভেন ইন ফেব্রুয়ারি, ইভেন ইন মার্চ। সো এখানে গিয়ে আমরা দেখতে পারবো 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যে যে সময়টা নিয়ে আমরা কথা বলছি, আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আছে, এবং প্র্যাকটিক্যালি মিথুন রাশির জন্য এই বছরের সর্বোত্তম সময় হচ্ছে 2024-এর এপ্রিল পর্যন্ত, তার মধ্যে এই সময় যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভালো টাইমিং। তো যারা মনে করছেন যে হ্যাঁ সময় যাক আরও বেটার আসবে, তখন কিছু করব, তখন অ্যাক্টিভিটিগুলো প্রদর্শন করব, আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না সেটা বেটার হবে। ইভেন আপনি যদি এখন কোনো ডিসিশন নিতে পারেন, দ্যাট উইল বি গুড, দ্যাট উইল বি বেটার। আই থিঙ্ক যে আপনাদের এখনই ডিসিশন নেওয়া উচিত, যা করার এখন করা উচিত।
পরের জন্য রেখে দিলে কিন্তু সমস্যা ইনক্রিজ করবে বা সমস্যা বাড়তে পারে। সো বেটার যা করবেন এখনই করুন, বেটার যা ডিসিশন নেবেন এখনই নিন। চলুন ফার্দার আমরা আলোচনা করি। ফার্দার আমাদের আরেকটা বিষয় নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা হচ্ছে, সেটি হলো মিথুন রাশির ক্ষেত্রে যারা নতুন বিজনেসের কথা ভাবছেন, স্টার্ট আপ করতে চাইছেন, দেখুন তাদের কিন্তু কন্ডিশন বেটার যাবে। আমার মনে হয় অনেকে কিছু লগ্নি করে স্টার্ট আপ করছেন, সেটা হতে পারে ধূপকাঠি মেকিং, সেটা হতে পারে বাতাসা তৈরি, এনি কাইন্ড অফ ম্যানুফ্যাকচার করার চেষ্টা করছেন। তবে এই সময় আপনারা প্রফেশন হিসেবে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের কিছু কানেকশন রাখতে পারেন, বই খাতা স্টেশনারি করতে পারেন। সেন্ট কসমেটিক্স মধ্যম প্রকৃতির চলবে। আমার মনে হয় যারা জমি বাড়ি ইত্যাদির সাথে লেনদেনের সাথে যুক্ত থাকেন তাদের পজিটিভ যাবে। আর আসবাবপত্র মোটামুটি ভালো যাবে। যারা গ্রোসারি মার্কেটে আছেন মধ্যম প্রকৃতির যাবে। অ্যালং উইথ দ্যাট এটা বলা যেতেই পারে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের বাসন, কাঁসা, পিতল, ধাতব দ্রব্যাদির সাথে পজিটিভ যাবে, যথেষ্ট পজিটিভ যাবে তাদের। আর যারা কাঁচা মালের সাথে যুক্ত, সেটা কোনো লাইভ গ্যারেজও হতে পারে, ওভারঅল মধ্যম প্রকৃতির যাওয়ার সম্ভাবনা। ওভারঅল মিথুনের আমরা কিছু এনহান্সমেন্ট পাবো ব্যবসায়িক ক্ষেত্রে। আচ্ছা, সেলফ প্রফেশনে মিথুনের অগ্রগতির জায়গাটা মধ্যম প্রকৃতির থাকছে। আপনারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 7ই মার্চ থেকে অগ্রগতি পাবেন এবং সেই অগ্রগতিটা ট্রুলি ভালো যাবে। 7ই মার্চ পর্যন্ত যে সিচুয়েশান, রিলেশনশিপের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে, কারণ এই সময়ে সম্পর্কজনিত একটা উদ্বেগ আসতে পারে, ভুল বোঝাবুঝি সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা জটিলতাময় জায়গা, সেটা আসার সম্ভাবনা প্রবল। কারণ আপনাদের যে 5th হাউসের লর্ড অ্যান্ড দ্যাট ইজ ভিনাস, that Venus is posited in 8th house. That is not a good combination at all. মঙ্গলের সাথে শুক্রের কম্বিনেশন যেখানে অষ্টম ভাবে, এটা খুব ভালো কম্বিনেশন নয়, স্পেশালি ইন দ্য রেসপেক্ট অফ চিলড্রেন অর প্রোজেনি। তো এখানে কিছু ডিস্টারবেন্সে আসার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। ওয়েল, তার পরবর্তী যে সিচুয়েশনটা আমরা পাবো আমার মনে হয় এটা অনেক বেটার অ্যান্ড ডেফিনেটলি এখানে একটা ধনাত্মকতার ভাইবস আপনাদের কাজ করবে, একটা পজিটিভ আউটকাম আসার মতো অবকাশ দেখতে পাচ্ছি, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই কী হয়ে থাকে, নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন রাশি। ওয়েল, মিথুনের বিবাহিত জীবন কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ হবে। প্রেমজ জীবন বাদ দিয়ে বাকি যে সম্পর্কের জায়গাগুলো আছে সেটা কিছুটা ভালো, তবে শত্রু স্টিল থাকতে পারে, শত্রু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকে স্পিরিচুয়াল ম্যাটার, স্পিরিচুয়াল লার্নিং এগুলোর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারে, এটা ভালোর দিকে যাবে বলে আমার মনে হয়। এবং স্পেশালি আমার এটাও মনে হয় যে মিথুন রাশি জাতক জাতিকাদের কিছু পজিটিভিটি আমরা এই সমসাময়িক সময়ে পেতে চলেছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা সবাই। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।